হাওড়ার উন্নয়ন ও প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মন্ত্রী উমেশ রায়ের উপস্থিতিতে জেলা শাসক ও নবনিযুক্ত কমিশনারের সঙ্গে আলোচনা। হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, হাওড়ার জেলাশাসক এবং সদ্য নিযুক্ত হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তেজস্বী রানা IAS। বৈঠকে হাওড়া শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, নাগরিক পরিষেবার মনোন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার এবং প্রশাসনিক সমন্বয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী উমেশ রায় বলেন, হাওড়াকে একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকদের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে সম্পূর্ণ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। জেলাশাসক এবং নবনিযুক্ত কমিশনারও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শহরের নাগরিক পরিষেবা আরও উন্নত করার জন্য প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সূত্রের খবর, আগামী দিনে হাওড়া শহরের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এ ধরনের সমন্বয় বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে হাওড়াকে আরও উন্নত ও নাগরিক বান্ধব শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। দেখুন, নতুন সরকার হওয়ার পর থেকেই একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কনজারভেন্সি কাজ বাধিত আছে, ড্রেনেজের কাজ ঠিক করে হচ্ছে না। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইঞ্জিনিয়ারদের খুব অভাব ছিল। এখানে ডেপুটি কমিশনারের জায়গা IAS অফিসার নেই, অনেক পদ খালি ছিল। আমরা কয়েকবার চেষ্টা করার পর আমরা এখানে ল অফিসার নিয়ে এসেছি। এখন আমরা 9 জন ইঞ্জিনিয়ার KMDA থেকে নিয়ে এসেছি। আজকে নতুন HMC কমিশনার জয়েন করেছেন। এর সঙ্গে সঙ্গে অনেকগুলো অধিকারী আমরা পেয়েছি, তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। এখন 2 জন ইঞ্জিনিয়ার মিলে পুরো বিষয়টা দেখছিলেন। সেখানে এখন আমরা 11 জন পেয়েছি, আরও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিভিন্ন পদে আমরা নতুন পদাধিকারী পেয়েছি। আজকে আমরা ওই সব বিষয় নিয়ে প্ল্যানিং হচ্ছিল যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আগামী দিন প্রায়োরিটি বেসিসে কী করবে। কনজারভেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কিছু নতুন ময়লা তোলার গাড়ি, মানে PTC যাকে বলে, ওটা আমরা পেয়েছি, কিছু রিপেয়ার করাচ্ছি। নতুন সাফাই অভিযান শুরু হবে, যেখানে আমরা বাড়ি বাড়ি থেকে যে গার্বেজ কালেকশন করব সেটা সেগ্রিগেট করে শুখা আর গিলা, সেটা করে একটা প্ল্যান হচ্ছে যে রাস্তার উপরে কোথাও ভ্যাট থাকবে না। ভ্যাটের জায়গাতে আমরা মেন রোড থেকে সরিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেব, আর যে হাউস টু হাউস কালেকশন হবে সে বক্সগুলো নিয়ে ওই গাড়ির মধ্যে ফেলে সেটাকে এই মুহূর্তে যেখানে যায় ধাপা আর বেদবাটি, এই 2 জায়গা আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডে মাল পাঠাবো। অলরেডি টেন্ডার হয়ে গেছে। যত ওপেন ড্রেনেজ আছে তার ক্লিয়ারেন্সের জন্যে, ছোট নালার জন্যে, 2.5 মিটার থেকে বড় যত নালা আছে সেটা KMDA তার সংস্কারের কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমরা আশা করছি যে এই বর্ষার আগে আমরা হাওড়া জেলায় ম্যাক্সিমাম মেন রোড সেটাকে আমরা রিপেয়ার করিয়ে দেবো, প্যাচওয়ার্ক করব, নর্দমা পরিষ্কার করব, কনজারভেন্সির কাজ মানে ময়লা তোলার কাজটাকে একটু স্পিডে করব, যাতে অন্তত এই মনসুনে হাওড়ার মানুষ ভোগান্তি একটু কম হোক। এর জন্য প্ল্যান হয়েছে। আরও অনেক বিষয়তেই আলোচনা হলো, যেহেতু নতুন কমিশনার এসছেন, যিনি কমিশনার ছিলেন উনিও সব রিপোর্টিংগুলো করলেন, কি এখন পর্যন্ত হয়েছে, KMDA এর কী প্রজেক্ট চলছে, আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কী প্ল্যান আছে, এনক্রোচমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, ড্রেনেজ নিয়ে আলোচনা হয়েছে, হোর্ডিং নিয়ে আলোচনা হয়েছে, ইলিগাল পার্কিং নিয়ে আলোচনা হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের সম্পর্কে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে তার উপরে আলোচনা হয়েছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বদহালি আর আগামী দিন এটাকে কি করে ভালো করা যায় সেই সমস্ত বিষয়তে একটা লম্বা মিটিং হয়েছে। DM যেহেতু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী চার্জে দিয়েছিলেন, তো উনি বিষয়গুলো ভালো করে জানেন। এই সমস্ত বিষয়তে আজকে আলোচনা হয়েছে। আগামী দিনের জন্য কিছু
ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। পুরো মিটিংটাই তো তার জন্য। প্রথম দিন মুখ্যমন্ত্রী যেদিন প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন তার মূল উদ্দেশ্যই ছিল প্রি মানসুন প্রিপারেশন। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা কনজারভেন্সি স্টাফ তার মধ্যে 400-500 জন এরম আইডেন্টিফাই হয়েছে যারা কাজেই আসছে না, কারণ তারা পলিটিক্যাল লোক ছিল, কোনো দলের লোক ছিল, তারা কোনো দাদার হাত ধরে কাজ করতো, শুধু সই করতো, কাজ করতো না, সেই সব লোক উধাও আছে। তার জায়গাতে আমরা নতুন লোককে রাখতে হবে। কর্পোরেশনের বিভিন্ন বিভাগে এরকম লোক আছে যারা নেতাদের আত্মীয়, তাদের হাত ধরে এসছে, তারা কোনো কাজ করে না, মাইনে পায়, সেই সব আইডেন্টিফাই করতে হবে। বর্ষাকে নিয়েই আমরা 4টে নতুন জেট সাংশন মেশিন কেএমডিএ থেকে আমরা পেয়েছি। আমাদের যে আগে থেকে মেশিন ছিল সেটা আমরা রিপেয়ার করেছি, একটা খারাপ ছিল। ছোট ছোট মেশিন নিয়ে আর কেএমডিএ কে সঙ্গে নিয়ে এই বর্ষার আগে আমাদের সমস্ত কাজের টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। কাল থেকে ওপেন যত ড্রেন, যত আন্ডারগ্রাউন্ড ড্রেন সব পরিষ্কার করার কাজ ফুল সুইংয়ে শুরু হবে, যেটা 10-15 দিনের মধ্যে এই নর্দমা পরিষ্কারের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়া হবে। আজকে এরকমই প্ল্যানিং হয়েছে। ম্যান পাওয়ার নিয়ে যেটা মেন বিষয়, সেটাও আমরা প্ল্যান করছি যে 2 শিফটে আমরা কনজারভেন্সির কাজ করব। সকালবেলাও কাজ হবে, বিকেলবেলাও কাজ হবে। হাউস টু হাউস কালেকশন একটা আমরা পাইলট প্রজেক্ট চালিয়েছি আমার 13 নম্বর ওয়ার্ড আর কয়েক জায়গা, যেখানে মার্কেটে আমরা একটা প্রচার চালাচ্ছি যে কোনো লোক মার্কেটের আবর্জনা বাইরে ফেলবে না, তারা নিজের ওখানে যে ওয়েস্টেজ বিন হয় সেখানে রাখবে, রাত্রিবেলা সেই মেটেরিয়ালগুলো সে সংস্থানের বাইরে রেখে দেবে। তাতে কি হবে, আমরা রাত্রিবেলা ওটা কালেকশন করব, না হলে পরের দিন সকাল সকাল আমরা এটাকে কালেকশন করে ওটাকে ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেব। এইরকম অনেকগুলো প্ল্যান আজকে তৈরি হয়েছে, যে প্ল্যানকে নিয়ে আগামী দিন আমরা মানুষকে সচেত করব। অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে এই সমস্ত বিষয়ে, যাতে হাওড়া ক্লিন গ্রিন হতে পারে। এর আগেও আপনারা স্লোগান শুনেছিলেন এই অফিসে অনেকবার, ক্লিন হাওড়া, গ্রিন হাওড়া। আমরা একবার শুনলাম ভ্যাট মুক্ত হাওড়া, পুরো হাওড়াটাকে ভ্যাট করে দিল। এবার এটা স্ট্রিক্টলি হচ্ছে, কোনো মেন রাস্তার উপরে কোনো ভ্যাট থাকবে না। ওটাকে আমরা পরিষ্কার করে ওখানে ছোট এরিয়াতে রাস্তা চওড়া করে দেব, ছোট এরিয়াতে গার্ডেন করে দেব। সেটা নিয়ে কেএমডিএ পিডব্লিউডির সঙ্গে কথা চলছে। কিছুদিনের মধ্যেই আপনি হাওড়া শহরের কোনো মেন রাস্তার উপরে কোথাও ভ্যাট পাবেন না। রাস্তা সাফ, ইনক্রোচমেন্ট নিয়েও অনেক কথা হয়েছে, অনেক জায়গায় আমরা ইনক্রোচমেন্ট ঠিক করব। খাটাল নিয়ে লোকের অনেক আগ্রহ আছে, খাটাল শহরে কেন থাকবে? আর আমি আপনাকে বলছি এই জল জমার সমস্যার একটা মূল কারণ হচ্ছে খাটাল। গোবর দিয়ে পুরো ড্রেনেজ সিস্টেম চোক্ট হয়ে যায়, ওটাকে আমরা সার্ভে করিয়ে নোটিশ করার কাজ করছি। সার্ভে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপরে আমরা 1 সপ্তাহ নোটিশ দেব। 1 সপ্তাহের মধ্যে যারা খাটাল এখান থেকে নিয়ে যাবে না তাদের সমস্ত জিনিসপত্র আমরা জব্দ করে নেব, আর তাদের বিরুদ্ধে যা প্রশাসনিক ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন এটা এখন আমাদের 2টে পার্ট আছে। তৎকাল প্রভাবে আমরা কি করছি, এই যে ট্রাই সাইকেলে আমরা যে নিয়ে আসি, যেটা ওপেন ভ্যান আপনি দেখে, যেটা ওপেন ভ্যান থাকবে না, এখানে বক্স থাকবে, ওই বক্সের মধ্যে ময়লা নিয়ে আসবে, সেটাকে ট্রাক মানে উপর থেকে খোলা ট্রাক থাকবে, যেটাকে টিপার বলি। টিপার হায়ার করছি আমরা বিভিন্ন জায়গাতে, মেন রোডের পাশে কোনো জায়গাতে টিপার থাকবে, সেখানকার যত হাউস টু হাউস কালেকশন হবে সেটা ওর মধ্যে ফেলবে, সে নিয়ে চলে যাবে ডাম্পিং গ্রাউন্ডে বা বেদাবাটি, না হলে ধাপা। কিছুদিনের মধ্যেই আমরা প্ল্যান করছি আমরা মুভেবল কম্প্যাক্টর কিনব। বিভিন্ন শহরে আপনি দেখেছেন ট্রাকের মধ্যে কম্প্যাক্টর থাকে, সেই কম্প্যাক্টর একটা এরিয়ায় দাঁড়িয়ে যাবে, সারা দিনের ওখানে ওই এলাকার যত মালপত্র আসবে সেখানে ফেলবে, সে ওটাকে কম্প্রেস করে দেবে, কম্প্রেস করে ছোট করে দেবে, ওই কম্প্যাক্টর ভর্তি হয়ে গেলে ওই কম্প্যাক্টর নিয়ে চলে যাবে ডাম্পিং গ্রাউন্ড। আগামী দিনের প্ল্যানিং আছে কম্প্যাক্টর দিয়েই ময়লা তোলা হবে, কম্প্যাক্টর দাঁড়িয়ে যাবে, সেখানে আপনি নিয়ে গিয়ে হাউস টু হাউস মাল ফেলবেন, সেটা নিয়ে যাবে। যতদিন কম্প্যাক্টর আসছে না, সেটা একটা প্রসেস, এত গাড়ি কিনতে হবে বা হায়ার করতে হবে, ততদিন আমরা ট্রিপার লাগিয়ে এই ওয়েস্টেজগুলো তুলবো আর নিয়ে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডে দেব। টিকিয়াপাড়া বাইপাস, যেটা বেলিয়াস রোড বাইপাস আমরা বলি, সেখানে অতিক্রমণ মুক্ত হবে রাস্তা। पर्यावरण दिवसेर दिनই সিটি হাওড়ার সঙ্গে কথা হলো, উনি বলেছেন যে আমরা তৎকাল প্রভাবে ওটাকে একদম অতিক্রমণ মুক্ত করব, রাস্তা চড়া হয়ে যাবে। আর যত ড্রেন, ওটা মেন ড্রেন,
ওই ড্রেনটাও আমরা পরিষ্কার করব। তার জন্য ছোট সাকশন মেশিন আমরা নিয়ে আসছি। ওই ড্রেনটা পরিষ্কার না করলে রেলের জল বেরোবে না। আমি আপনাকে এটা আশ্বস্ত করতে পারি, যে হিসাবে প্ল্যানিং শুরু হয়েছে সেই হিসাবে যদি কাজ হয় তাহলে এই বর্ষায় আপনি হাওড়ার মানুষ 20% ভোগান্তি করবে, 80% রিলিফ পাবে। একটু ধৈর্য ধরুন, ভরসা রাখুন। পুরো সিস্টেমটা নতুন, যারা এতদিন করেছে তারা একেবারে সিস্টেমের বাইরে চলে গেছে, সেটা আমরা চেঞ্জ করছি, নতুন অফিসারদেরকে দিয়েছি, ডিপার্টমেন্টগুলো চেঞ্জ করছি। খুব তাড়াতাড়ি আপনি হাওড়া শহরের একটা ভালো চেহারা দেখতে পারবেন। তার জন্য সবাই প্রয়াস করছে, আপনাদেরও সহযোগিতা আছে। কেএমডিএ এই কাজটা নিয়েছে। এখন আপাতত এই ড্রেনটা পরিষ্কার করার জন্য যেখানে যেখানে খুলে করতে হবে। আপনি যে বিষয়টা বলছেন ইনক্রোচমেন্ট, যেদিনই এইচএমসি বা কেএমডিএ কে ওই জায়গার প্রয়োজন হবে 1 মিনিট লাগবে না সেটা পরিষ্কার করতে। এটা ওই টাকা খাওয়া কাটমানি নিয়ে চলার সরকার নেই। ভরসা রাখুন, যেদিন প্রয়োজন হবে যেখান থেকে অতিক্রমণ তুলতে হবে সেটা 1 মিনিট লাগবে না, অতিক্রমণ মুক্ত আমরা করে দেবো। আজকে আমরা সব পুরো বিষয় কনজারভেন্সি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ওর মধ্যে হসপিটাল আছে, স্কুল আছে, সবই আছে। ম্যান পাওয়ার অভাব ছিল। আজকে আমরা আলোচনা করেছি 400 লোককে নতুন নিয়োগ করব, যে জায়গাটা খালি আছে। আরও কিছু ম্যান পাওয়ার দরকার হলে আমরা নেব, কিছু কন্ট্রাকচুয়াল লোককে নেব। হাওড়া শহরের যাতে সমস্ত সাফাই কাজ ভালো করে হতে পারে তার জন্য যা যা করণীয় হবে, একটু ধৈর্য ধরুন। আজকে নতুন কমিশনার জয়েন করেছেন, ওনাকে একটু বুঝতে দিন, খুব তাড়াতাড়ি আপনি এই রেজাল্ট দেখতে পাবেন। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।